বছর পাঁচেক পর হঠাৎ তার সাথে আবারও দেখা। চোখে চোখ পড়তেই ভেতরে থাকা হাজারটা প্রশ্ন কেমন যেন জড়সড় করে দিল অনিচ্ছায়। নিজেকে শক্ত রাখার সব বাহানাগুলো ব্যর্থতার ঘোষণা শোনালো। আর আটকাতে পারলাম না নিজেকে। খুব সাবধানে এগিয়ে গেলাম তার কাছে। এখন এই মুহূর্তে তার আর আমার মনের দূরত্ব হয়তো সমুদ্র সমান, আর দেহের মাত্র কয়েক ফুট। 5 বছরে অনেক কিছু পাল্টেছে তার। চোখে এঁটেছে মোটা ফ্রেমের চশমা, টি শার্ট নয়, হাতা গোটানো ধূসর রঙের পাঞ্জাবিতে বেশ অন্যরকম। ক্লিন শেভ নয়, এখন ছোট ছোট দাড়িতে তার মুখ ভর্তি। আগে হাজারবার বলেও শোনাতে পারিনি কখনো। ঈর্ষা হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে, যে নিজের মতো করে চমৎকারভাবে সাজিয়েছে তাকে, যার বেলায় আমি বারবারই ব্যর্থ। চোখে সেই রকচটা ভাবটা আর নেই। চোখটা এখন শান্ত নদীর মতোই স্থির। অবাক লাগছে এখন। এই চোখটায় একদিন কত অস্থিরতা ছিল, ছিল পুরো রাজ্যকে জয় করার দারুণ নেশা। এখন তার চোখের কোণে সংসারী স্বামীর স্পষ্ট ছাপ। প্রেমিকের সেই দস্যিপনা নেই আর। সে ঠায় দাঁড়িয়ে, যেন সব নরণচরণ ভুলে স্থির মানব। আমি কিছুক্ষণের পর্যবেক্ষণে নিজেকে সামলে নিয়ে অবশেষে বাকশক্তি ফিরে পেলাম। সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করলাম, কেমন আছো? সে আস্তে করে চোখটা নামিয়ে হ্যাঁসূচক মাথা নাড়ালো। তারপর আমিও উথাল পাথাল হওয়া মনকে কিছুটা শক্ত করে বলেই ফেললাম, সেদিন আমার অপেক্ষাদের তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যদি তুমি আসতে, তবে আজ গল্পটা অন্যরকম হতো। তারপর আর কোনো শব্দ নেই, যেন পৃথিবীর সমস্ত নীরবতা গ্রাস করেছে দুজনকে। হঠাৎ করেই কারো হাতের টানে আধকা হুঁশ ফেরে নিজের। তাকিয়ে দেখি আমার ঘরের সামনেই আমি দাঁড়িয়ে। না, তার সামনে আর যাওয়া হয়নি। সে তার সঙ্গীর হাতটা ধরে এতক্ষণে চলে গেছে অনেকটা দূর। হয়তো সবটাই আমার কল্পনা ছিল, তাই তো আর তাকে কিচ্ছুটি জিজ্ঞেস করা হয়নি, যার জন্য বুকের ভেতরের উত্তরহীন সেই প্রশ্নটাকে আর মুক্তি দেওয়া হলো না।